সিলেটি মাতমু আসসালামু আলাইকুম। সম্মানিত সবাই, আপনারা সবরে ফয়ল আমার সালাম। আসলে যে বিষয়ে আজকে আমি লাইভও আইছি, সাধারণত আমি আসলে লাইভও আই না। আমি বেশিরভাগ সময় খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ড লইও আমি বেশিরভাগ থাকি। মানে আজকে আমি এক দরকারে ইসলাম আমরা রায়গ্রাম লাগোই আমি ইসলাম এক দরকারে মসজিদে আসর নমাজ পড়া বাদে হঠাৎ আমি পাইলাম আমরা নাতি আলি পাবা। আমি জিজ্ঞাসলাম আলি কিতা ব্যাপার ইভাই কিতা কইল যে দুস্থ ওলা ওলা ঘটনার বা তে আমরা যে রায়গ্রামর যে বাবুল যে আমরা বাতিজা বাবুল তানোর বউর মানে ওয়াইফর 4 বছর ধরে খুবই অসুস্থ, মানে ক্যান্সারে আক্রান্ত। তো যাই হোক, আল্লাহ দিলাইছেন এই বেমারটারে, আর কিন্তু আর বেমারটা কেউ খইয়া আয় না। তখন আমার আলিয়া জিনিসটা হইল যে ওল্লা আল্লাহ রওয়াই খুব একটা অসুবিধা, 4 বছর ধরে তার বেটার অভাবর সংসার, বাচ্চাও আছে, 2টা না কয়টা বাচ্চা, 2টা নারী বাচ্চা, 3টা বাচ্চা আছে। হয় বাবুলর ওলা ওলা হলো 3টা বাচ্চা আছে। তখন এবারে সর্বোচ্চ চেষ্টা করছে এবারে কইতে গেলে যে বেটার যে ব্যবসা আসিল ব্যবসাটা পর্যন্ত তখন কইতে গেলে নাই ওলো অবস্থা। তখন আলি খাওয়া বাদে আমার খুব একটা জো লাগলো। তখন আমি তারে আশ্বাস দিছি যে আমি নিজেও সহযোগিতা করবো, আমার ভাই ভাতিজা যারা আছেন তারারেও আমি কইমু, এবং আমার এলাকা তো আমি কইমু। আলিও যথেষ্ট সহযোগিতা করে। আমার কইতে আও দোস্ত তুমি আও একটা তার নিউজটা দো, আমরা দেশ বিদেশের আমরা যারা ফার্স্ট ফারার আসেন, যারা ইউরোপ আমেরিকাতে আসেন, তারা বিষয়টা জানবা এবং তারা বিষয়টা বুঝবা যে এই সমস্ত হয়তো আমরা প্রবাসী এরা তারা বিভিন্ন সময় সামাজিক এবারে কর্মকাণ্ড তারা যে কোনো বিপদ আপদে আমরা প্রবাসী এরা তারা সহযোগিতা করেন। ওই হিসাবে যে লাইব আমার আওয়া, এবং আমি আসি এখন তারার গরও আছি, আমার বাতিজা বাবুলোর গরও আছি। বাবুল আছেন বনো, তানফুরি আছেন তানকুলো, এবং আমার নাতি আলী তাইনও আছেন। তাই আমি আলিয়ে বিস্তারিত আলী তুমি একটা বিস্তারিত খোঁজাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফার্স্ট পাড়ার সকল মুরব্বিয়ান, সকল প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আজকে হঠাৎ সকালকে আমার বাসা থাকি বার হয়েছি। বাসা থাকি বারোনি বাদে আমার ও রায়গ্রামর যে মসজিদের ফিসর বাড়ি, রায়গ্রামর মসজিদের ফিসর আনামিয়া তার নাম। তো তার ছেলে বাবুল মিয়া। তো তাইন ভাই আমার কইলা রাবা বাগনাবালা আসুনি, আমার মাতাইছেন, আমি মাতাইছি। মাতানির পরে এককালীন টাইম আমার কাছে চকুর পানি ছাড়িয়ে দিছে। সারিয়া কইরা রাবা বাগনা, আমি সর্বোচ্চ নিঃস্ব হয়ে গেছি, তোমার মামির তো 4টা বছর ধরে ক্যান্সার। তখন আমার যা আসিল আমি সব তান্তলে খরচ করিয়া তখন আমি একবারে নিঃস্বর হতো। তখন উনিয়া আমি আমার বন্ধু আমিন দিয়ে কইলাম আজকে আসর তো ভাই যারা আইসর কইলাম বন্ধু ওলা ওলা ব্যাপার। তখন আমরা তো বহুত প্রবাসী ওলা আছেন, আমি নিজেও একটা সাংগঠনিকের লগে জড়িত, সুবানি ট্রাস্ট। আমরা বাংলাদেশের সভাপতি আমার সৈফুল গুলামাদি সৈফুল, আর লন্ডনের ট্রাস্টর বড় বড় উপদেষ্টা ওলা আছেন নজমুল মামা, মইনুল মামা, তারা। তখন আমি আমার আমিন দিয়ে কইলাম বন্ধু তুমি এদের একটা সহযোগিতা করো বন্ধু, তারা ও বিষয়টা আমি একটু বিদেশি হলো প্রবাসী হলো একটু তা খুলিয়া কই। কারণ সাহায্য সহযোগিতা তো আমরা ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন জায়গায় করছি। তখন বর্তমানে এই বাবুল মামার এই যে পরিস্থিতি দেখে আমি নিজেও আফসোস হয়ে গেছি, আমি নিজেও একবারে দিয়ে গেছি। কিতা লাগিয়ে আমরা প্রবাসী হলে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করা, কিন্তু একটা ফ্যামিলি ও দৌকে একটা বাচ্চা, ও বাচ্চা তোমার নাম কি থাকো তাই মারতে পারে না, ও ছোট একটা বাচ্চা, আর ও তাই না, ও তো হৌকা রুগী, ও তো হৌকা। আপনার নাম কি তা মারতে পারবেন আপনার লগে? জি দুলন বেগম, মিলন বেগম। আজ কতদিন ধরে আপনি অসুস্থ? 4 বছর ধরে অসুস্থ। আপনার কোনটা জানি না চাননি খাইতে, আপনার জানে চাননি চাইলে খাইতে পারই না।
পানি ভিতরে গেলে আইও তান বলা পরিস্থিতি কোনটা খাইতে পারুন না জানে হয় তান খাইতা কিন্তু এক পয়লা লম্বা রসিয়ত নাই সেকেন্ড কথা আমার বাবুল মামায় তান যা আছিল সামর্থ্য তাই সব এই তান ফ্যামিলির চলে তাই ডালি লইছো এখন তিনটা বাচ্চা তান তিনটা বাচ্চা তখন তিনটা বাচ্চা এতিমেছি তখন যদি আপনারা প্রবাসী হল আছেন বিভিন্ন রাষ্ট্র সংগঠন হল আছেন লন্ডন আমেরিকার বিভিন্ন প্রবাসী হল আছেন আপনারা যদি একটু সাহায্যের আটটা বাড়িয়ে দিন আপনারা বিগত কিছুদিন আগে আমার আরো বাতিজা তারও কিডনি রোগের প্রবলেম আছিল আপনারা বিভিন্ন সহযোগিতা করছেন তখন ইনশাআল্লাহ মোটামুটি সুস্থ আছে তখন মনে রাখে আপনারা যদি একজন প্রবাসী হলে হল মিলিয়া আপনারা যদি একটা সহযোগিতা করেন লন্ডন আমেরিকা আমার বন্ধুরা সেদ আসন আমেরিকাত আসন জুবেদ আসন শাহিন আসন কানাডাত নজমুল মামা মইনুল মামা বজলু ভাই বিশেষ করে আমার শাহ মুস্তাক ভাই আপনারা হলের সহযোগিতা করার লাগে আমি বিশেষভাবে অনুরোধ করলাম এই দৌকা রুগী একটুটা মাথা আমি এটা কৌকা আপনারা সাহায্য করুন আমার 3 নম্বর গুরুত্ব বেশি বানাইব আপনারা ওদের সাহায্য করলে আমি চিকিৎসা করবো ওদের তো জানখান ভালো হয়নি দেখবো আপনারা লাগে দোয়া করবো আমরা খুব একটা মানে খারাপ লাগে যে আমরা আসলে বাতিজা ও বাবুল তার 3টা বাচ্চা আমি আপনার আগেও আমি কইছি আমি সাধারণত আসলে লাইভও আই না যে অযথা মাত লইয়া ঠিক আছে নালি অযথা মাত লইয়া আমি আমার খেলাধুলা লইয়াও আই বা সামাজিক কর্মকাণ্ড লইয়া যে এক্সট্রা যে লাইভও আইয়া যে মারতাম লাম্পা মারতাম বা এই মারতাম সে বিভিন্ন আসে নানি বিভিন্ন জিও লইয়া টক শো লইয়া এইটা আমি বালা পাই না যেহেতু আজকে আমিও নমাজ পড়িয়া খালি বার হইছি আর আলি দেখি ফাগলুল্লাহ খান যার কইলাম তো কিতা আসলে আমরাও খুব খারাপ লাগছে আমিও আমার বাই বাতি যারা কইমু আর আশা করি আমরা যারা প্রবাসী হল আছেন এবং দেশ বিদেশেও যারা বিত্তশালী আছেন তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়াইবা কিতা লাগি অতীতেও এবং বর্তমানেও তারা খড়িয়া যাইরা সাহায্য সহযোগিতা এবং তারা সব সময় দিয়ে আমরা যে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন অসুস্থ হইলে যে তাড়াতাড়ি যে একটা পদক্ষেপ নেই আমরা ইউরোপ আমেরিকার প্রবাসী যারা তাৎক্ষণিক তারা পদক্ষেপ নেই আসলে একটা ভুলার মতো নাই তো আপনারা একটু জো করবা খেয়াল করবা আপনারা যাও পারেন আপনারা সহযোগিতার হাত বাড়াইবা আমার ও লাইভের ক্যাপশনও দেওয়া আছে আমার ঠিকানা দেওয়া আছে বা ওই যে রুগী যে মহিলা তানোর বিকাশ নম্বরও আছে দরকার হলে তান ফোন নম্বরও আছে আপনারা মারতে পারবা আপনারা ইনভেস্টিগেশন করতে পারবা কোনো সমস্যা নাই আসলে আর আমিও আমার পক্ষ থেকে যতটুকু পারি আমি সহযোগিতা করিয়া যাইমু এখন আর আমার বাই বাতি যারা কইমার আপনারা সহযোগিতা করতে বাবুল মিয়া কিন্তু কইতা নিরবা একটু কও তুমি সহযোগিতা চাও আমি 4 বছর যাবত আমি চিকিৎসা করছি করে দিলাম আর এখন বর্তমানে লাখ পর্যায়ে যাচ্ছে আমি কিছু করতে পারলাম না 3টা বাচ্চা আলিও কও তুমি আমার আলিয়ে তাই আসলে বাসায় প্রকাশ করতে পারা না যে তাই কি পরিমাণ অসুবিধার মাঝে আছে যখন একজন মানুষ মনোরোগা তান সেরা বাঁচাইলে তান দেখলে বুঝা যায় যে কিন পরিস্থিতির মাঝে তাই আছেন তাই সামান্য টুকটাক নর্থ ইস্টের সামনে আমার জানা মতো তাই ফলোর একটা ব্যবসা বাণিজ্য তেমন এটা হয় না আর বিশেষ করে এখন 3টা বাচ্চা এর বড় আর একটা মনে হয় না মামা বড় 2টা এর বড় আরো 2টা বাচ্চা এখন তার মার আবদার হইল গিয়া 3টা বাচ্চা আমি তুইয়া আপনার কাছে বাসাইয়া তুইয়া যাইমো আমি এতিম করিয়া তুইয়া যাইমো আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন একটু সুস্থতা হয় আমি মনে হলাম আমার বাচ্চা কিন্তু বক্তে আপনারা সহযোগিতায় আমি আবার নতুন জীবন ফিরিয়া হইলাম আপনারা তো বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন ওই হিসাবে আপনার কাছে আমরা সাহায্য হাত বাড়াইছি তো বিশেষ করে আমি আমার বাংলাদেশি লন্ডন আমেরিকা কানাডা বিভিন্ন জায়গাতে আমরা ভাই বন্ধু আছেন আপনার কাছে আমরা এই সহযোগিতা চাইলাম আপনারা আমরা এই সহযোগিতা করবা আর রোগীর বিকাশ নাম্বার দেওয়া আছে আর কোনো প্রয়োজনে যদি আপনারা যোগাযোগ করতে চান ক্যাপশন আমার ইমো নাম্বার দেওয়া আছে রোগীর নাম্বার দেওয়া আছে বিকাশ আর ইমো নাম্বার দেওয়া আছে আমার আপনারা যদি কোনো সময় যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবা ভিডিও কলে দেখতে পারবা মারতে পারবা মারতে কোনো সহযোগিতা দিলে আপনারা দিতে পারবা আপনার জেলা কইবা আপনারা আল্লাহ দোয়া দিবা ও রোগীর স্বামী আর ও রোগীর একটা বাচ্চা আরো 3টা বাচ্চা আছে 2টা বাচ্চা আরো আছে তাই বলি আমি আপনার বক্তব্য শেষ করলাম আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করবা বিশেষ করে আমার আমেরিকাত বুড়ার নানা আছেন শরীফ মামা হুমায়ুন মামা মারুফ মামা বিশেষ করে এর কাছে আমি বিশেষভাবে অনুরোধ করলাম টুটুল ভাই মুকুল ভাই মুস্তাক ভাই আর আমরা এলাকার আরো অনেক বয় বন্ধু আছেন আমি হলোর কাছে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করলাম
আপনারা আমরার বাসে ইয়া না এই বাচ্চা কিন্তু বাসে ইয়া আর এই ফ্যামিলির আরে আপনারা পারলে একটু সহযোগিতা করুকা আপনার কাছে বিশেষভাবে আমরা কৃতজ্ঞ থাকবো। আমার বন্ধু আমিনুদ্দিন কোয়া মাত্র তাই দৌড়িয়ে আইসই কইছেন আমরা এলাকার মানুষ আমরা যদি সহযোগিতা করতাম না বাড়িতে আর করতো খে। বিশেষ করে আমি সাইফুল মামার লগে মাতমুই ব্যাপারে সবার লগে যোগাযোগ তাই না যথেষ্ট সহযোগিতা করেন। কোনো জিনিস শুনলে দৌড়িয়ে আগবাড়িয়ে আইন সাইফুল মামা, বিশেষ করে আমরা সুবানি ট্রাস্টর বাংলাদেশের সভাপতি বা ইসমাইল আবদুল্লাহ শিয়াবরেও কইরাম তোমার তো বোন বাগনি লন্ডন আমেরিকাত আছে, একটু সহযোগিতা করবা বাবা বিশেষ করে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ধন্যবাদ। আসলে খুব দেখি আমারও খুব আসলে খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আমরা এই লাইভও আসলে অনেক যোগ দিচ্ছেন, আমরা দেশ বিদেশ থেকে যোগ দিচ্ছেন। আমার আলামিন আহমেদ ভাই যোগ দিচ্ছেন, আলামিন আহমেদ বাইরে আপনারা তো দেখলা জিনিসটা, আপনারাও একটু সহযোগিতা করবা। আমার মিলন ভাই সাবেক ফুটবলার, ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন, মিলন ভাইও অবশ্যই জিনিসটা দেখরা। এবং জগন্নাথপুর এবং সিলেট জেলার কৃতি ফুটবলার আমরা শহীদ ভাইও দেখরা, শহীদ ভাইয়ের ধন্যবাদ। এবং আমার দুস্থ দেওয়ানবাজার সবুজ ফুটবল দলের একসময় সুনামধন্য খেলোয়াড় লন্ডন প্রবাসী জুনেদুর রহমান, জুনেদ ভাইও আমার পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ। জুনেদ ভাইও আপনি অনেক সহযোগিতা করেন, ইনশাল্লাহ ভাই দেখবাই গো আপনার কাছে থাকলো খোয়া। এবং মিলন আহমদেরও ধন্যবাদ জানাই। এবং আমরা উস্তাক ভাইও লাইনও আমাইছেন, উস্তাক ভাইয়েরও ধন্যবাদ। হয় এবারে আমার লন্ডন প্রবাসী রকিব চাচাও আমাইছেন। রকিব মামা হয় 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 রকিব মামা আপনিও আপনারে কইতাম মনে হয় আপনি সহযোগিতা করবা। শ্যামল ভাই শাইনুর ভাই যে শ্যামল ভাই এবারে হয় বড় ভাই তাজউদ্দিন আমাইছেন, প্রবাসী অনলাইন কমিটির সভাপতি। তাজউদ্দিন ভাইরও ধন্যবাদ। এবং ছোট বোন মিতালি চক্রবর্তী স্বর্ণাও লাইনও আইছেন অনলাইনে, ধন্যবাদ। আসলে তাজউদ্দিন ভাইর আবার ধন্যবাদ। এমডি রাহেলও ধন্যবাদ। হুসাইন ভাই সৌদি প্রবাসী, তান্ডে ধন্যবাদ। স্বর্ণালী স্বপ্ন ধন্যবাদ। আমার কুজারহলার কৃতি সন্তান শাহাবুদ্দিন শিয়াব ভাইও অনলাইনে আছেন, শিয়াব ভাইও ধন্যবাদ। রাহি আহমেদ ধন্যবাদ। আর হল্যান্ড প্রবাসী আমার চাচাতো ভাই বড় ভাই আতিকুর রহমান তাইনও ঢুকছেন অনলাইনও, ধন্যবাদ আতিক ভাইরে। এবারে শহীদও ঢুকছেন অনলাইনে, ধন্যবাদ। সালাউদ্দিন আমার বাতিজা লন্ডন প্রবাসী, সালাউদ্দিনও লাইনে ঢুকছেন। আমি আর আসলে লাইভও সময় নিলাম না, আপনারা সবর সুস্বাস্থ্য কামনা করি। আমি লাইভ থেকে বিদায় নিলাম। আর আপনারা চেষ্টা করবা, আপনারা যে যতক্ষণ পারেন যার যার অবস্থান থাকি আপনারা সহযোগিতা ও দৌকা রুগী ও তাই আসসালামু আলাইকুম। আপনারা সাহায্য করবা আমার, আপনার দোয়ায় আমি ভালো হইতাম। আল্লাহ আমার তিনগু গুরুত্ব দিয়েছেন, এতে বেশি হইবা। আমার তিনগু গুরুত্ব একবারে মাসুম বাচ্চা। আমি অত মাত্র খানি নাই, মনি নাই, ঘুম নাই, দিন নাই। আমি বড় অসুখের মাঝে পড়িতেছি। আপনারা রুগিয়ে আপনার এই যে বাতিজার ওয়াইফে সালাম দিয়েছেন, আপনারা রুগিয়ে সফর গেছে, আপনারা আর কইরা আপনারা একটু সহযোগিতা করতা। চিকিৎসা করবা, আমার জানটা একটু ভালো হইতো। মানে হায়াত মৌত আল্লাহর হাতো, তবে একটু চেষ্টা করবা কি যে যত পারেন আপনারা দিবা, সহযোগিতা রাত বাড়াইবা, বুঝছেন নি? আর দোয়া করবা, বুঝছেন নি? আর কইতেন তুমি কিন্তু আলি কো। আসলে বিষয়টা হয়েছে গিয়ে খুব মানবিক বিষয়। আসলে আমার নিজেরও খুব বেশি কষ্ট লাগে। একটা মা, তিনটা বাচ্চা, দুইটা ফুয়া, একটা ফুড়ি, তার ছোট বড় মানুষ নাই, ফ্যামিলির মানুষ নাই। বাপরে যাইবার না কোনো ভাই ও বাপরে রাখো না, মাটি তিনটা বাচ্চারে এই বাবুল মামায় তাই রাখুন, তাই খামো দিতে পারে না। আমি দেখি তো, আমি এটা তো দেখি, আমি খুব একটা কষ্টর মাঝে, অসহায়ত্বর মাঝে এই ক্যান্সার রোগীটারে লিয়া আসেন। তাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করবো, আমরা যতটুকু পারি ব্যক্তিগতভাবে তার পারি তাদের সহযোগিতা করবো। আর আপনারা প্রবাসী হলে সহযোগিতা করবো। আপনারা উস্তাক ভাই বিশেষ করে যেমন লাইন হয়েছে, শ্যামল ভাই আপনার কাছে আমার অনুরোধ, বজলু ভাই, টুটুল ভাই, আপনারা একটু তার সহযোগিতা করবো। আর বেশি আপনার লগে যদি আমার ইমো নম্বর দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে করতে পারবা। বিকাশ নম্বর দেওয়া আছে রোগীর, আপনারা যোগাযোগ করিয়া আপনারা সবে আপনারা দোয়া করবা আর একটু চেষ্টা করবা। আসলে একটু চিকিৎসা করবা, একটু চেষ্টা হইব কি যাও ফাইন, আল্লাহর মতো অগুন্তি জুইব। ইতিমধ্যে আরো যোগ দিচ্ছেন আমরা, আমার ঋষিকেশ দাদা যোগ দিচ্ছেন, দাদারে ধন্যবাদ। লাইভে যোগ দিতে পারে। লুৎফুর রহমান ভাই যোগ দিচ্ছেন সৌদি থাকি, ধন্যবাদ লুৎফুর রহমান ভাইকে। বড় ভাই রিনুকা আহমেদ যোগ দিচ্ছেন, ধন্যবাদ। সামিউল আলম আমার বন্ধু, আসলে আমার বন্ধু লন্ডন প্রবাসী, আমার বন্ধু মানুষ, তাইও যোগ দিচ্ছেন লন্ডন থাকি, তাইও আমরা পক্ষ থাকি, ধন্যবাদ।
লুৎফুর ভাইও দিচ্ছেন যে দোয়া করি আমি আর লাইভ বেশি করার মধ্যে কিন্তু আপনারা অবগত করলাম জিনিসটা কোনো কানো লাভ নাই একবারে বিরতি করে যাচ্ছি অতটা দিন ধরে প্রায় 4 বছর ধরে আসলে থাইন এই রোগে আক্রান্ত হয়েছেন আপনারা যারা প্রবাসী হল যারা অতীতে দিছেন বা করোনাকালীন সময় আপনারা অনেক সহযোগিতা করছেন রায়গ্রামও অনেক সহযোগিতা করছেন অনেক পরিবারের সহযোগিতা করছেন আমরা প্রবাসীরা এবং আমরা লাউয়াই অ্যাসোসিয়েশনের থাকি অনেক সহযোগিতা দেওয়া হয়েছে রায়গ্রামও আমরা নিজেও আমরা বিলীন করছি ঠিক আছে না নিয়ালি নিজেও আমরা বিলীন করছি তা আপনার হয় আমরা নিজে বিলীন করছি তা আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম